আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকে আমি চমৎকার ডিজাইনের একটি হাতা তৈরি করে দেখাবো। তো এই হাতাটি আমি 3 পিসের সাথে যে হাতা আছে সেটি দিয়ে তৈরি করেছি। তো এই হাতাটির সাইডে কিন্তু এখানে ছড়ার অংশ কম ছিল, তো আমি এখানে পটির কাপড় দিয়ে বাড়িয়ে নিয়েছি। আর কামিজটি কাটার সময় সাইড থেকে যে কাপড় বেরিয়েছে সেই কাপড় দিয়ে আমি এখানে মাইক হাতার ডিজাইনটি তৈরি করে নিয়েছি। তো চমৎকার ডিজাইনের এই হাতাটি আমি কিভাবে কেটে নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3 পিসের সাথে থাকা হাতার কাপড়টিকে নিয়ে নিলাম। তো এখানে দুটি হাতা আছে, তো হাতাটাকে আমি সমান 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে এবার হাতার কাপড়টি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড়টি এখানে লম্বায় আছে মোট 17 ইঞ্চি, আর এখানে চওড়ায় আছে উপর থেকে এখানে 8.5 ইঞ্চির মতো। তো এখানে আমার যতটুকু চওড়ায় কাপড় দরকার ততটুকু কিন্তু এনাফ নেই। এবার আমি এখানে টুকরো কাপড় দিয়ে এখানে হাতার কাপড়টিকে এখানে চওড়ার সাইড থেকে বাড়িয়ে নিব। এখানে হাতার মেইন কাপড়টি 4 ভাঁজে আছে, আর টুকরো এই কাপড়গুলোকে আমি 4 টুকরো নিয়েছি। এবার আমি মেইন কাপড়ের 1/2 ইঞ্চি উপরে এখানে টুকরো কাপড়গুলোকে রাখবো। উপর থেকে আমি একটু নিচে কাপড়টিকে রেখে দিলাম। এখানে কাপড়টি আমি চড়াই নিয়েছি 3.5 ইঞ্চি। তো এখানে আমি উপর থেকে ধরে 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার এখানে মোট আমার এখানে হাতার চওড়ার জন্য লাগবে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো 9.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করার পর এখানে মাঝ বরাবর একটি মার্ক করে এভাবে আমি 3 ইঞ্চি দাগের সাথে এখানে মিলিয়ে নিব। আর মোহরের অংশে এখানে আমি সেলাই সহ নিব 6.5 ইঞ্চি। তো এখানে আমি সেলাই সহ 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমার এখানে মোহরের সাইডে কিন্তু কাপড় এমনিতেও 6.5 ইঞ্চি পর্যন্তই ছিল। এবার কাপড়টিকে আমি এভাবে একটি দাগ দিয়ে মিলিয়ে দিব। তো এখানে উপর থেকে নিচ পর্যন্ত বাঁকা করে আমি দাগটি মিলিয়ে দিব। 3 পিসের সাথে হাতার মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় হাতার কাপড় কম থাকে। তো এভাবে আপনারা টুকরো কাপড় দিয়ে কিন্তু হাতার কাপড়টিকে এভাবে কেটে নিয়ে সেলাই করতে পারেন। এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো আশা করছি আমার এই হাতার ডিজাইনটি দেখে আপনাদের অনেক উপকারে আসবে, কারণ আপনারা অনেকেই হয়তো অনেক সময় হাতার কাপড় কাটতে গেলে কিন্তু অনেক রকম সমস্যায় পড়েন, যেহেতু হাতার অংশে কাপড় কম থাকে। তো যেই সাইডটাতে সেলাই হবে সেই সাইডটাতে আমি মার্ক করে নিয়েছি, এতে করে সেলাই করতে সুবিধা হবে। এবার আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব। একটি হাতা সরিয়ে নিলাম, সরিয়ে আমি এখানে একটি হাতার মধ্যে এখানে 2 টুকরো কাপড় 2 সাইডে এভাবে আমি লাগিয়ে নিব। তো ঠিক পাশের উপরে এভাবে আমি টুকরো কাপড়টিকে এভাবে রেখে 2টা সাইডে আমি সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে বাকি যে হাতাটি সেটিকেও আমি এখানে টুকরো কাপড় 2টি সেলাই করে নিব। এবার আমি এখানে হাতাটির জন্য এখানে মোহরের অংশে কাপড় কেটে নিব। তো এখানে কামিজটি যখন আমি এখানে কেটেছি, তো কামিজের সাইড থেকে এরকম টুকরো কাপড় বের হয়েছে, এটি দিয়ে কিন্তু আমি মাইক হাতা তৈরি করে নিব। তো এত কম কাপড়ে আমি কিভাবে মাইক হাতাটি তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো কাপড়টিকে আমি এখানে এভাবে কেটে নিয়েছি। এখানে 3 পিসের সাথে যেহেতু কাপড়টি এখানে জামাটির সামনের অংশে ডিজাইনটি ছিল, আর এখানে জামাটির পিছনের অংশের কাপড়টি কিন্তু প্লেন এক কালারের ছিল। তো কালো এক কালারের কিন্তু পিছনের অংশটি ছিল, যার কারণে এখানে আমি ডিজাইন করা সামনের অংশটি এখানে 2 ভাঁজে কাপড়টি নিয়েছি। তো এখানে মাইক হাতা তৈরি করার জন্য কাপড়টি এনাফ চওড়া ছিল না, তো যার কারণে আমি এখানে সাইড থেকে এরকম 4 টুকরো কাপড় কেটে নিয়েছি। এবার মাইক হাতার জন্য এখানে যে 2টি কাপড় বেরিয়েছে সেই কাপড়ের সাথে আমি এই 2 টুকরো করে 2টি কাপড়ের সাথে 4 পিস কাপড় এখানে জয়েন্ট করে সেলাই করে নিব। তো উপর থেকে মোহরের মাপের জন্য কিন্তু কাপড়টুকু আমার কেটে নেওয়া হবে। তো যার কারণে এখানে আমি নিচ থেকে কিন্তু চওড়া সাইড থেকে কাপড় দরকার ছিল। তো উপর থেকে আমি টুকরো কাপড়গুলোকে সেলাই না করে আমি নিচ থেকে এভাবে সেলাইটি করে নিয়েছি। তো এই কাপড়টিকে আমি এখানে 4 ভাঁজে রেখেছি। এবার আমি মোহরের অংশটি এভাবে রেখে মোহরের মাপ অনুযায়ী একটি দাগ কেটে নিব। এবার আমি ফিনিশিংভাবে সেলাই করার জন্য এখানে উপরে কর্নার থেকে এভাবে ইঞ্চি টেপটাকে ধরে 4 পাশটাতে এভাবে ঘুরিয়ে আমি এখানে মার্কটি করে নিব। তো সব সাইডে যেন মাপটা সমান হয় সেই অনুযায়ী এখানে মার্কটি করে নিলাম।
আর এখানে মোহরির জন্য আমার এখানে মেইন কাপড় মাইক হাতাটির লম্বায় আছে মোট 5 ইঞ্চি। তো আমি যে দাগটি কেটে নিয়েছি সেই দাগ অনুযায়ী কাপড়টিকে এবার কেটে নিচ্ছি। তো এখানে সাইড থেকে যে অসমান অংশটুকু সেটুকু আমি কেটে নিব। এবার কাপড়টিকে আমি মেলে নিব। এখানে একই সাথে আমার দুটি হাতার কাপড় বের হয়েছে। এবার এই কাপড়টিকে আমি মেইন হাতার সাথে জয়েন্ট করে নিব। তো এভাবে আমি কাপড়টিকে ধরে এখানে 1/2 ইঞ্চি কাপড় উপরে রেখে এভাবে তারপর সেলাইটি করে নিব। এখানে যেহেতু 3 পিসের সাথের হাতার মধ্যে অলরেডি কিন্তু একটা ডিজাইন ছিল, তো ডিজাইনটা যেহেতু ছিল আমি এখানে 1/2 ইঞ্চি উপরে রেখে তারপর এখানে হাতা দুটো সেলাই করে নিয়েছি। আশা করছি অল্প কাপড়ে এই হাতার ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ।